এটা হচ্ছে সিঙ্গাপুরের ভিতরের মিনি বাংলাদেশ। আমরা কুমির দেখতেছি। আমার ভিডিও করতেছে। হোয়াট আইকনিক প্লেস। মানে আমি আছি চাঙ্গি এয়ারপোর্টে। আমি এইমাত্র ইমিগ্রেশন কমপ্লিট করে আসলাম। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি বর্তমানে আছি ঢাকা এয়ারপোর্ট। আমি এখন যাব সিঙ্গাপুরের উদ্দেশ্যে। এইটা হচ্ছে আমার প্রথম যাত্রা সিঙ্গাপুরের উদ্দেশ্যে। এর আগে আমি মালয়েশিয়া গেছি, আপনারা দেখছেন ব্লগে, চায়নাতেও গেছি। এখন আমি কিভাবে চেক ইন করলাম, কিভাবে আমার ইমিগ্রেশন কমপ্লিট হইলো, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। কিছু কাহিনী হয়েছে বলতে কিছু চেক টেক করছে, এখান থেকে ওইখানে পাঠাইছে। বিস্তারিত বলতেছি। প্রথমে কোত্থেকে কি শুরু হইলো। আমার ফ্লাইট হচ্ছে 1 ঘন্টা পর। আমি এখন এখানে ভাবতেছি আপনাদের সাথে আমার অভিজ্ঞতাটা শেয়ার করব। আমার অভিজ্ঞতাটা হলো, প্রথমে আসলাম, আমি চেক ইন করলাম গেট নাম্বার 5 দিয়ে। তারপর ইন্ডিগোর চেক ইন কাউন্টারে আসলাম। তো এইমাত্র চেক ইন শেষ করলাম। চেক ইনের বাইরেটা অনেক ভালো ছিল। তো যারা বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে আসবেন তাদেরকে বলে নেই, আমার পিছনে যে ডেস্কটা দেখতেছেন এই ডেস্কে ভিসা চেক করে তারপর স্টিকার লাগার পর ইমিগ্রেশনে যায়। স্টিকার না থাকলে ওই চেক ইনটা কমপ্লিট হয় না। আমার পিঠের ব্যাগে ওজন বেশি হয়ে গেছে, তারপর আমি ওইটা খুলে নিলাম। আবার লাগেজে কি হ্যাসেলটা গেছে আমার উপর দিয়ে। ইমিগ্রেশন অফিসারের ওইখানে আসলাম। প্রথমে আমার পাসপোর্ট দিলাম। পাসপোর্ট দেওয়ার পর বলছে যে টিকিট দিতে। টিকিট দেওয়ার পর বলছে আমি কই যাব, বলছি আমি সিঙ্গাপুর যাব। তারপর বলছে সিঙ্গাপুরের ভিসা দিতে। ভিসা দেখার পর আরেকটা ডেস্কে পাঠায় বলছে ভিসাটা চেক করে নিয়ে আসতে। ওইখানে গেছি। যাওয়ার পর ওরা আমাকে জিজ্ঞেস করতেছে এর আগে আমি কোন কোন দেশে গেছি। চায়না, মালয়েশিয়া, ইন্ডিয়াতে ভিজিট করার কারণে ওরা তেমন কোনো আর কিছু করে নাই। বলছে যে আচ্ছা আপনার এনওসি আছে? বললাম হ্যাঁ আছে। তারপর এনওসিটা দিলাম। দেওয়ার পর বলছে স্যার ওনার তো সব কিছু ঠিক আছে। তারপর দিয়ে দিছে আমাকে। ইমিগ্রেশন অফিসার আবার দেখলো। দেখার পর বলছে যে রিটার্ন টিকিট দিতে। রিটার্ন টিকিট দেখাইছি। বলছে হোটেল বুকিংটা দেখবে। আমার ভিডিও করতেছে একজন স্যার, আমার পাইছে। এখন ভাইয়া বলতেছে আমি ভিডিও করতেছি কিনা। তো বললাম না, এটা আমার ভিডিও করতেছি আমি। আমি তো সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া হয়ে ফিলিপিন্স যাওয়ার ইচ্ছা আছে। যদি ফিলিপিন্স না যাই তাইলে মালয়েশিয়া থেকে ব্যাক করব। ফিলিপিন্সের ভিসা জমা দিয়ে আসছি। ওইটা নিয়েও আপনাদের শেয়ার করব কীভাবে ভিসা করতে হয়। একদম ইজি, মোবাইল দিয়ে করা যায়। এইটাই আর কি। ইমিগ্রেশন এতটা কোনো ঝামেলার কিছু না। একদম। এখন আমি যাচ্ছি আমার বোর্ডিংয়ের জন্য। আমার গেট হচ্ছে C3। এখন বাজে 4:50। আরও 40 মিনিট পর আমার ফ্লাইট। অনেক লম্বা লাইন। এইমাত্র বোর্ডিং পাস শেষ করলাম। এই যে আমার বিমান দাঁড়িয়ে আছে। এখন আমার হাতে আছে 25 মিনিটের উপরে। ভাবলাম আর একটু সময় এখানে বসি, সুন্দর ভিউ। এই যে বিমান ফ্লাই করতেছে, তো দেখে ভালোই লাগতেছে। এখন একটু আপনাদের এয়ারপোর্ট দেখাই। এই যে আমার ফ্লাইট আছে দাঁড়াইয়া, এই যে আরো ফ্লাইট আছে সারি সারি। ভিউটা আসলে সুন্দরই লাগতেছে, খারাপ না। এখনো 25 মিনিটের মতো সময় বাকি আছে, কিন্তু ওরা আমাকে বলতেছে বিমানে উঠে যাওয়ার জন্য। ফ্লাইটে এইমাত্র আমাদের ফ্লাইট ছেড়ে দিছে। দেখা হবে আপনাদের সাথে কলকাতায় গিয়ে। আমরা পৌঁছালাম এসে কলকাতা এয়ারপোর্ট। এর আগে আসা হয় নাই, তো দেখি নতুন এক্সপিরিয়েন্স কি হয়। যারা আমরা ট্রানজিটের যাত্রী আছি আমরা সবাই চলে যাচ্ছি আলাদা একটা জোনে। আমাদের ইন্টারন্যাশনাল চেকিং শেষ। এখান থেকে ইন্টারন্যাশনাল চেকিং করে আসলাম। আমি এখন কলকাতা এয়ারপোর্টের ইন্টারন্যাশনাল জোনটা এক্সপ্লোর করব, কি কি আছে। যেহেতু ডিউটি ফ্রি শপ, এই যে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আছে ওদের। আমি এক মাথা থেকে হেঁটে হেঁটে আরেক মাথা পর্যন্ত আসছি। ডিউটি ফ্রি কিছু শপ আর এগুলোই। ভিজিটের পর এখন আমরা যাচ্ছি এই বাসে করে। এখন বাজে রাত 1:30। আমরা এখন ওঠার জন্য রেডি হচ্ছি। এই যে আমরা আসছি আমাদের বিমানে। ফার্স্ট ইমপ্রেশন অফ সিঙ্গাপুর। মাত্র প্লেন থেকে নেমে এখন ইমিগ্রেশনের জন্য যাচ্ছি। বর্তমানে আমি আছি চাঙ্গি এয়ারপোর্টে। আমি এইমাত্র ইমিগ্রেশন কমপ্লিট করে আসলাম। ইমিগ্রেশন কমপ্লিট করতে বেশি হইলে 30 সেকেন্ড লাগছে। জাস্ট আমার ফিঙ্গারপ্রিন্ট আর পাসপোর্টটা স্ক্যান করছি। এখন আমি ব্যাগের জন্য এসে ওয়েট করতেছি। আমরা অলরেডি চলে আসছি, এখনও আসে নাই। দেখি কতক্ষণ লাগে ব্যাগ আসতে। মানে আছি আমি টার্মিনাল 2-তে। এখন আমার কাছে কোনো ব্যাগ নাই। আমি 7 নম্বর গেটের ওইখানে ব্যাগ রেখে বাইরে গেছিলাম, কিন্তু এখন যাচ্ছি আবার ব্যাগ আনতে। তো এখন আমরা চাঙ্গি এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি জুয়েল শপিং মল, যেটা ওইখানে যাব, একটু ঘুরে দেখব। তো আজকে আমাকে রিসিভ করতে এসেছে মিলন ভাই। মিলন ভাই কেমন আছেন? ভালো আছেন? আমার জন্য আপনার সকাল সকাল ঘুম থেকে উঠে আসা লাগলো। তো যাই হোক, সব কিছু মিলে এখন পর্যন্ত ভালো যাইতেছে। জুয়েলে গিয়ে দেখা যাক জুয়েলের ফার্স্ট ইমপ্রেশন কীরকম হয়। শপিং মলটা দেখা যাচ্ছে বাইরে থেকে। তো আমি এখন চলে আসছি সেই ঐতিহাসিক প্লেসে, যেখানে সবাই এসে ফটো তুলে। Look at the view, guys.
যে সাইড দিয়ে কত সুন্দর এলআরটি যাচ্ছে, আসলে অনেক সুন্দর জায়গা। হোয়াট আইকনিক প্লেস। এই জায়গার আইকনিক দৃশ্যটা অনেক সুন্দর, কারণ একই জায়গার ভিতরে শপিং মল, নেচার প্লাস ওয়াটারফল সবই বানিয়ে দিছে। সব কিছুর পর জায়গাটা অনেক বেশি ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে। যে কত টুরিস্ট আসছে এখানে, কিন্তু কোনো ময়লা আবর্জনা কিছু নাই। অনেক এখানে রুলস রেগুলেশন মারাত্মকভাবে চলে। রুলস ভাঙলে কাউরে মাপ দেয় না আর কি। মামা চাচার কোনো আবদার এইখানে থাকে না, এই জন্য এইটা এইরকম। এই যে আমরা এখন আসছি আরেকটা সাইডে, এটাও সাজায় রাখছে সুন্দর। আমরা এখন আছি চাঙ্গি এয়ারপোর্টে। এই যে চাঙ্গি থেকে আমরা যাবো জালান বেসার বা লাভেন্ডারের ওইখানে। আর আমার কোনো এক্সট্রা টিকিট কাটতে হয় নাই, আমার ভিসা কার্ডে ডলার ইনক্লুড করা ছিল। আমাদের মেট্রো চলে আসছে। এই যে আমার পিছনে হচ্ছে জালান বেসার স্টেশন, আর আমরা এখন বের হয়েছি। এটা প্রথম সিঙ্গাপুরের আউটসাইড ভিউ। এখন হোস্টেলে যাব। আমি এখন আসছি সেই ঐতিহ্যবাহী মুস্তফা সেন্টারে, সিঙ্গাপুরের, যেখানে সব বাঙালি হোটেল, বাঙালি দোকান। এটা হচ্ছে সিঙ্গাপুরের ভিতরের মিনি বাংলাদেশ। এই যে বোঝাই যায় না এটা বাংলাদেশ নাকি সিঙ্গাপুর, এটা আসলে সিঙ্গাপুর। সব কিছু কীরকম বাংলাতে দেওয়া। প্রতি সানডেতে এইখানে সবাই আসে, বাঙালিরা এসে এখানে আড্ডা দেয়। এই জন্য দেখলে মনেই হয় না ওইভাবে এই সিঙ্গাপুর বলে। সুন্দরই তো, ভালোই নিরিবিলি আছে এটা। অগ্রণী এক্সচেঞ্জ বাচ্চারা অগ্রণী ব্যাংক মনে হয়। ঢাকা রেস্টুরেন্ট। রাইট, আমরা এখন আসছি জাপানিজ গার্ডেনে যাওয়ার জন্য এমআরটি দিয়ে। এখন আমরা চাইনিজ গার্ডেন স্টেশনে এসে নামছি। আমরা যাবো জাপানিজ গার্ডেন, বাট আমার কাছে মনে হচ্ছে চাইনিজ গার্ডেন অফিসিয়াল, জাপানিজ গার্ডেন আনঅফিসিয়াল, একই জায়গায় দেখাচ্ছে। আমরা এখান থেকে এমআরটি থেকে নেমে এদিক দিয়ে যাচ্ছি এখন চাইনিজ গার্ডেনে। প্রথমে হাতের বাম সাইডে অনেক সুন্দর একটি মাঠ। আমরা প্রথমে ঢুকেই লেখা দেখলাম জুরং লেক গার্ডেন চাইনিজ গার্ডেন, মানে এটাই মূলত চাইনিজ গার্ডেন। চাইনিজ গার্ডেনে ঢোকার প্রথমেই এই টেম্পলটা দেখতে পাচ্ছি। এখন এই টেম্পলের ভিতরে উপরে উঠবো। ভিউটা অনেক সুন্দর, সিঙ্গাপুর এমনিতেই সুন্দর, আর এখন আর একটা পার্কে ঢুকছি, তো এটা আরো সুন্দর হওয়ার কথা। দেখি আমরা চাইনিজ টেম্পলে যাই। আমার সাথে আছে মিলন ভাই। মিলন ভাই না থাকলে আমি এত আসতে পারতাম না, একা একা কই থেকে কই যাইতাম। থ্যাংক ইউ মিলন ভাই। অনেক সুন্দর বাতাস দিতেছে, ভালোই লাগতেছে, খারাপ না। একই জায়গায় চাইনিজ গার্ডেন, জাপানি গার্ডেন, লেক সাইড পার্ক, তিনটা মিলিয়ে এই জায়গা। সো গার্ডেনে ঢুকলে এই জিনিসগুলো করা যাবে না। সামনে আছে জাপানিজ গার্ডেন অ্যান্ড বনসাই গার্ডেন। বনসাই মানে ছোটো ছোটো গাছ। আমরা এখন যাব বনসাই গার্ডেন দেখতে। এটা হচ্ছে জাপানি গার্ডেনের ব্রিজ, কত সুন্দর, একদম গুছানো সাজানো একটা জিনিস। মানুষের লাইফ কত বেটার। এখন আছি আমরা বনসাই গার্ডেনে, আর এই যে গাছগুলা এইরকমই, যেগুলো আরো ছোট ছোট থাকে ওগুলো তো এখনো দেখি নাই। অনেক সুন্দর সাউন্ড হইতেছে। এটা কি আর্টিফিশিয়াল না রিয়েল? কিতা ডাকে। এই যে দেখেন আমরা কুমির দেখতেছি ঘুরতেছে। আমরা একটা কুমির দেখতেছি ঘুরতেছে, আর এদিক দিয়ে আমরা ফটো উঠাইলাম। এখানে বিয়ের পর ফটোগ্রাফির জন্য আসছে মানুষ। এটা বেশ সুন্দর, ঘরগুলো আরো সুন্দর। আমার পিছনে হচ্ছে